আচ্ছা জগদীশ দা, এই জিএস মিউজিকের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল ফার্স্ট? দেখো আমি যখন প্রোগ্রাম করতে হ্যাঁ। মদন কাকুদের সঙ্গে সবসময় নামটা বলতে হবে, কারণ ফার্স্টটা ওইখান থেকে আমার শুরু। আচ্ছা। তো তখন আমি জিএস মিউজিকের নাম শুনিয়েছিলি, কিন্তু কোনোদিনও ভাবিছিলি না যে অত দূর তক আমি যেতে পারবো রেকর্ডিং স্টুডিও তক। হ্যাঁ। তারপরে ওই যে ভুকুর মায়ের জন্যে, মদন কাকুর জন্যে, আনন্দদার জন্যে ফার্স্টবার জিএস মিউজিক গেলি। দেখলি মনোজার সঙ্গে পরিচয় হইলো, খুবই ভালো মানুষ, মনের মানুষ, দারুণ হেল্প করে। যখনই যাই মনোজদার কাছে বিভিন্ন গান নিয়ে যখনই যাই সব গানেরই টুকু না টুকু হেল্প করেই ও। আচ্ছা। তো বাস ওই গানটার সময়েই প্রথমবার স্টুডিও যাওয়া হয়েছিল জিএস। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভবিষ্যতে তুমি কি করতে চাও, মানে কি হতে চাও, আর কি সিঙ্গার নাকি আরো আদার্স কিছু স্বপ্ন আছে? ভবিষ্যতে স্বপ্ন আর কোনো কিছু লক্ষ্য নাই, শুধু একটাই লক্ষ্য, সেটা হচ্ছে সিঙ্গার, এবং পুরুলিয়া গানকে আমার আগে বাড়াবার আছে। আচ্ছা। না, ব্যাপারটা হচ্ছে একটা ব্যক্তির অনেকগুলোই স্বপ্ন থাকতে পারে, তো তার মধ্যে আর কি যদি আরো আদার্স কিছু স্বপ্ন আছে? না না, এই গানটা নিয়েই আগে বাড়াবার স্বপ্ন আছে। আচ্ছা। আমি চাইবো আমি যে দু একটা গান করি, ভালো গান করি, এবং যাতে পুরুলিয়ার নাম হয়, বাইরে যায়, বাস এইটুকুই, আর কিছু না। ওই যে বাবুর মসজিদ স্টাইলটাই মরাই দিয়েছে, নাগিন চাইলেই আমার মন কাঢ়ে নিয়েছে। বাবুর মসজিদ স্টাইলটাই মরাই দিয়েছে, নাগিন চাইলেই আমার মন কাঢ়ে নিয়েছে। নাম ধরে ডাকিব ন বলিব গডিয়ার, এ সাঙ্গাত কাম হিয়ার, কর নো অ্যাকসেপ্ট প্যার হামার। এ সাঙ্গাত কাম হিয়ার, কর নো অ্যাকসেপ্ট প্যার হামার। প্রথম যেদিন দাদার সঙ্গে তোদের ঘর গেলি আমি, তোর ওই সুন্দর চেহারা দেখে ফিদা হলি সজনী। ওই যে বাবুর মসজিদ স্টাইলটাই মরাই দিয়েছে, নাগিন চাইলে আমার মন কাঢ়ে নিয়েছে। নাম ধরে ডাকিব ন বলিব গডিয়ার, এ সাঙ্গাত কাম হিয়ার, কর নো অ্যাকসেপ্ট প্যার হামার। এ সাঙ্গাত কাম হিয়ার, কর নো অ্যাকসেপ্ট প্যার হামার। এই গানটা তোমারই লেখা ছিল? তো এই গানটার থিমটা কিভাবে মানে শুরু হয়েছিল, মানে কিভাবে কি কল্পনা করে গানটা লেখা হয়েছিল? হ্যাঁ, এই গানটার বলতে পারো যে একটা কল্পনা ছিল মাইন্ডে, যখন নাকি নিজেরই কোনো ঘটনা? না না, নিজের ঘটনা নাই, অ্যাকচুয়ালি যখন ভুকুরমা এটা রিলিজ হয়, তারপরে হামকে কাঁদাই নিয়ে তুই কি সুখ পালি, তপনদার গাওয়া গান, আমার লেখা। তো তারপরে মানে গানের যখন হিট হইলো, একটা সবার ভালোবাসা পাতে লাগলি, সবাই বলছে বা দারুণ গান লিখিস তো তুই। তো সেই ক্ষেত্রে একটা আমি উৎসাহ পালি। তারপরের থেকে চিন্তা ভাবনা করতে লাগলি যে আরও কী করি, বললেও ভালো গান হয়তো আমি লিখতে পারবো কবে, এই মনে আশাটা ছিল। তারপরে আস্তে আস্তে মাথায় থিমস বার করি যে একটা নতুন থিমস তাহলে করি। এবারে সাংঘাইত কথাটা হচ্ছে ঝাড়খণ্ডের ভাষা, ঠিক আছে? তো ওই ওয়ার্ডটাকে কাজে লাগাই গানটা আমি লিখেছিলি। এখন পর্যন্ত কোন কোন শিল্পীর সঙ্গে গান করা হয়েছে? দেখো আমি তো একটা শিল্পীর সাথে গান করি, যেটা হচ্ছে দিদি প্রিয়াঙ্কা দি। বাস ইউটিউবে শুধু আমাদের দুজনেরই গান, আমি অন্য কোনো লেডিস সিঙ্গারের সঙ্গে কাজ করি না। এটা মানে এখনো পর্যন্ত চিন্তা ভাবনা নাই, ভবিষ্যতেরটা আমি বলতে পারছি না, কারণ বড় কথা বলাটা উচিত নাই যে করবো না, এটা নাই। যদি কোনো দিন সেরকম হতেও পারে, হয়তো কোনো শিল্পীর সঙ্গে গান করতেও পারি, ওটা আসতেও পারে কোনো সময়। চাষের গানটা ব্যাপারটা হচ্ছে ওটা অনেক দিন আগে লিখেছিলি, যখন ভুকুর মাই লেখি তারও মনে হয় 1-2 মাস আগের ওটা লেখা। কিন্তু ওই গানটা যেহেতু মানে চাষের সিজনের জন্যে, সেই জন্য ওই গানটা রেকর্ডিং হরিয়ে মানে করতে পারি নাই, এবং পরে ওইটা আনন্দদার সঙ্গে যায় জিএসে রেকর্ডিং করেছিলি। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আনন্দদার চ্যানেলে ওই গানটা রিলিজ হয়নি, ওটা শিবশঙ্কর মিউজিকে রিলিজ হয়েছিল। তো গানটা ছিল এরকম, হে গো বাবুর মাই হইল আমার হাল বাহা, তুমি চাঁড়ে করে বহাল ক্ষেতটায় ধান লাগাও। হে গো বাবুর মাই হইল আমার হাল বাহা, তুমি চাঁড়ে করে বহাল ক্ষেতটায় ধান লাগাও। আমি টুকু টুকু সার দিয়ে গাছ বাড়াই দিব, আর ঘাস হলে পরে গো ঘাস হলে পরে, ঘাস হলে পরে দুজনাই নিকাই দিব। ঘাস হলে পরে গো ঘাস হলে পরে, ঘাস হলে পরে দুজনাই নিকাই দিব। এই বছর ভালো চাষ হলে কিনে দিব শাড়ি গো, কিনে দিব চোখের কাজলে, কিনে দিব চুড়ি গো।
এই বছর ভালো চাষ হলে কিনে দিব শাড়ি গো, কিনে দিব চোখের কাজল, কিনে দিব চুড়ি গো। এগো বাবুর মাই হইল আমার হাল বাহা, তুমি চাঁড়ে করে বহাল ক্ষেত্রায় ধান লাগাও, আমি টুকু টুকু সার দিয়ে গাছ বাড়াই দিব। ঘাস হলে পরে গো, ঘাস হলে পরে, ঘাস হলে পরে দুজনাই নিকাই দিব। ঘাস হলে পরে গো, ঘাস হলে পরে, ঘাস হলে পরে দুজনাই নিকাই দিব। এই গানটা আমাকে থেকে সব থেকে আর কি প্রিয় ভালো লাগে, কারণ এই গানটা আমাদের বাস্তব জিনিসটা যেটা সেই জিনিসটা তুলে ধরা হয়েছে। আমরা ধান খেতে সার দিই, বাস্তব বড় হইলো ধান যেটা নিড়ান বলি যেটা আমরা, সেই বাস্তব জিনিসগুলো তুলে ধরা হয়েছে গানটা। এত সুন্দর এই গানটা সুর, মানে সব থেকে কোনো মিনিং আলাদা কোনো মিনিং নাই, এখানে কোনো প্রেমিক প্রেমিকা নাই, এখানে শুধু ন্যাচারাল জিনিসটাকে আনা হয়েছে। আর উপর হচ্ছে শ্যুটটাও ভালো করেছে, যেমন তার কাটা টিঙ্কুদা আছে, রিয়াদি আছে, এবং ক্যামেরাম্যান যে গণেশ গনাইদা ছিল অনেক কষ্ট করেছে। কারণ যখনই ওরা শুটিং করে ওই গানটার, তখন আমাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছিল, ওই যে কাদা খেতে ঢুকে শ্যুট করা, এত যে ওরা মেহনত করিয়েছে ওরা, এটাতে ওদেরকে অনেক ধন্যবাদ। আর শিবশঙ্কর মিউজিককে তো অনেক ধন্যবাদ যে গানটা রিলিজ করার জন্য চ্যানেলে। আচ্ছা জগদীশ দা, তোমার জীবনের সব থেকে প্রিয় গান কি? বলতে গেলে দেখো, আমি অনেকগুলাই গান করেছি, ডুয়েট গান বলো, সিঙ্গেল গান বলো, তার মধ্যে দর্শকদের কাছ থেকে প্রায় অনেকগুলো গানে অনেক ভালোবাসা পেয়েছি, ঠিক আছে। এবং কোনো গানই বলবো না যে, কারণ আমি যেহেতু নিজে লিখেছি, দর্শকদের কাছ থেকে যেরকম আমি সাপোর্টটা পেয়েছি, আমি মনে করবো সব গানেরই প্রায় ভালোই হয়েছে, যেমনি হোক। হ্যাঁ, তো তার মধ্যে আমার গান গাইতে যে গানটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে জীবন মরণ মুখে গানটা, কারণ ওটা কষ্টের গান। ওই গানটায় গাটার মানে কি, আমি ওই গানটা প্রথমবার অত একটা স্যাড সং ভালো গান আমি গাইছিলাম। সেই সময়েও ওই একই টাইমে কিন্তু তোর মনটাকে সেলাম রে জানাই গানটা একই দিন স্টুডিও রেকর্ডিং হয়েছিল ওই গানটার সঙ্গে। তো তোর মনটাকে সেলাম রে জানাই গাইলাম। তো ওই গানটা হয়ে যাক, এটা শেষ গান নিয়ে আমরা বিদায় নিব ভিডিও থেকে। জীবন মরণ মুখে শুধুই ডাকে তোকে, হৃদয়হীনা তুই থাকিস সুখে, হৃদয়হীনা তুই থাকিস সুখে। কত কাঁদাবি রে আমাকে, এই অভাগায় আজ আছে মরণ মুখে। কত কাঁদাবি রে আমাকে, এই অভাগায় আজ আছে মরণ মুখে। জীবনটা নিয়ে খেলা রে খেলিলে, এই দেহটাকে জিন্দা জ্বালালে। জীবনটা নিয়ে খেলা রে খেলিলে, এই দেহটাকে জিন্দা জ্বালালে। কত কাঁদাবি রে আমাকে, ও লাস্ট আমি একটা জগদীশ দাকে কথা বলবো, এই মহাদেব অফিসিয়াল চ্যানেলের মধ্যে দিয়ে তুমি তোমার দর্শককে কি কিছু বলতে চাও? সর্বপ্রথম বলবো যে এই মহাদেব অফিসিয়াল চ্যানেলকে একটু সাপোর্ট করো। যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা একটু করে দিও এবং শেয়ার করে দিও। এবং এই যে দাদা এত সুন্দর একটা মহৎ কাজের মানে কাজ করছে, তার জন্য দাদাকে সত্যি স্যালুট জানাই। কারণ যে সকল প্রতিভা এখনও পর্যন্ত মানে হয়তো কারো গান করে কিংবা ইউটিউবে তাদের গান বাইরে আনছে এবং তাদের এই সাক্ষাৎকারটা নেওয়া হয় নাই, তো আমি চাইবো তাদের কাছেও তুমি যাও, সবাইয়েরই সাক্ষাৎকার তুমি নাও, সবাইকেই সবার পাশে পরিচয় করিয়ে দাও, যাতে ওর মনে আরও গানের প্রতি আগ্রহ বাড়ে, গান গাওয়ার, তার গানের প্রতি তার ভালোবাসাটা যেমন তৈরি হয়। এটা নিয়ে সে একটু যেমন নিজেকে আরও এগিয়ে নিয়ে যায়। আমারও অ্যাকচুয়াল এই উদ্দেশ্যটাই, সে চাই ছোট শিল্পী হোক, ছোট শিল্পী হোক চাই বড় শিল্পী, সবার সাক্ষাৎ সবারই তো একটা জীবনী থাকবে। হয়তো সে ছোট কিন্তু তার জীবনীটা অনেক কষ্টের,
কষ্টে সবাই জার্নি করিয়ে আসিয়েছে, আমি যেরকমভাবে যতটুকুই হোক আমি জার্নি করিয়েছি, আর একজনাও ওইরকম করিয়েই আসিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো সেও যেমন তার মনের কথাটা সবার পাশে শেয়ার করতে পারে। হ্যাঁ। তো এই কাজটা যে তোমরা করছো এটাতে আচ্ছা, খুবই ভালো কাজ। সবই উপরওয়ালা। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আর বিশেষ বড় করছি না, এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত মাতা।